হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবন কেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি কি, অর্থাৎ কি ক্যারেক্টারিস্টিক্সগুলি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা বিইউ অর্থাৎ কি বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে 1199 রুপিস। ঠিক আছে, এই স্বল্প কিছু অর্থের মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জীবন কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। এই যে জীবনকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা, এর কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি আজকে তোমাদের পয়েন্ট ওয়াইজ আমি আলোচনা করব। তো প্রথমে দেখো, ছোট্ট একটি সংজ্ঞা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জীবন কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতা ও অভিজ্ঞতার ওপর জোর দেওয়া হয়, যা তাদের স্বাধীন এবং সফল জীবনযাপনের জন্য প্রস্তুত করে তোলে। তাহলে কি জীবন কেন্দ্রিক শিক্ষা কি? জীবন কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে কি করা হয়, শিক্ষার্থীদের যে বাস্তব জীবনের দক্ষতা, ঠিক আছে, বাস্তব জীবনের দক্ষতা অভিজ্ঞতার উপর কিন্তু জোর দেওয়া হয়, যা তাদের স্বাধীন এবং সফল জীবনযাপনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে সফল জীবনযাপনের জন্য কিন্তু প্রস্তুত করে গড়ে তোলে। ঠিক আছে, এই শিক্ষায় পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব জীবনের প্রায়োগিক জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তাহলে এই যে জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, এখানে কি করা হয়? এখানে হচ্ছে আমাদের সমাজে যে বিভিন্ন সমস্যা সমাধান, এই বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে তাই বলেছে, দেখো প্রায়োগিক জ্ঞান, জীবনের যে প্রায়োগিক জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কিন্তু সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ কি জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কি করা হবে? শিক্ষার্থীদের সমস্ত দিক, শারীরিক, মানসিক, তারপরে হচ্ছে যে সামাজিক দিকগুলি রয়েছে জীবন কেন্দ্রিক, ঠিক আছে, সেই দিকগুলিকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থায়। তাহলে এই যে জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এর কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করছি। জীবন কেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্য কি দেখে নিই, চলো। তো দেখো, বাস্তব জীবনের দক্ষতা শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, জীবন দক্ষতা যেমন হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ, সমস্যার সমাধান, এরপরে দেখো রয়েছে যোগাযোগ দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া। তাহলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি রয়েছে এখানে? সিদ্ধান্ত গ্রহণ। একজন শিক্ষার্থীকে যদি জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়, তাহলে কি সমস্যা সমাধান, ঠিক আছে, সে কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই সঠিকভাবে নিতে পারবে। ঠিক আছে, এবং দ্বিতীয়ত দেখো সমস্যার সমাধান করতে পারবে। সমাজে যে সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা, সেগুলির সমাধানেও কিন্তু তারা এগিয়ে যাবে। এবং যোগাযোগের দক্ষতা, একটি মানুষের মধ্যে কিন্তু যোগাযোগের দক্ষতাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে কিন্তু জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। এরপরে দেখো রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এটি মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে কাজ এবং অভিজ্ঞতা অর্জনের ওপর বেশি জোর দেয়। তাহলে কি এই যে জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে, এর কিন্তু মূল বৈশিষ্ট্য যে রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ কি এটি মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে কাজ করা, ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ভাবে কাজ করার ওপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং অভিজ্ঞতা অর্জনের ওপর বেশি জোর দেওয়া
দেওয়া হয়েছে যাতে তারা জাস্ট শিক্ষাকে আরো স্থায়ী ও ফলপ্রসূ করে তোলে। ঠিক আছে, এরপরে দেখো সামগ্রিক বিকাশ। সামগ্রিক বিকাশের মধ্যে কি রয়েছে? শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক ও জ্ঞানীয় বিকাশের ওপরও কিন্তু বিশেষভাবে কি করা হয়েছে? গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে দেখো আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে জীবনকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় শ্রোতা না হয়ে শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তাহলে দেখো বর্তমানে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই সময় এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু শুধু শিক্ষার্থীরা শ্রোতা হিসেবে নয়, তারা কিন্তু কি হাতে কলমে কিন্তু কাজ করে এবং তা শেখার প্রক্রিয়া যে হয় সেই শেখার প্রক্রিয়ায় কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তাহলে এটা কিন্তু একটি জীবন কেন্দ্রিক শিক্ষার কিন্তু অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, এই বিষয়টির কথা আমি এখন বললাম। এরপরে হচ্ছে স্বাধীনতা ও নমনীয়তা। এটা কি দেখো, এটা দেখো শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ, চাহিদা এবং ক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ দেওয়া হয়, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তাহলে জীবনকেন্দ্রিক শিক্ষায় কিন্তু শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর কিন্তু বিষয়টি উল্লেখ করা আছে। ঠিক আছে, জীবনকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ, চাহিদা এবং ক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ করে দেয়। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় ছিল জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্য। আমি কিন্তু তোমাদের পয়েন্ট হিসেবে কিন্তু আলোচনা করে দিলাম। এখানে দেখো 1টা 2টা 3টে 4টে 5টা এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমরা 3 মার্কসের জন্য কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।